চলো বন্ধুরা, আজ তোমাদের গল্প শোনাই পাহাড়ের রানী দার্জিলিংয়ের এক ছোট্ট রেলগাড়ির গল্প, যা সর্বক্ষণ ধোঁয়া ছাড়তে ছাড়তে একটি, দুটি কিংবা তিনটি কামরা নিয়ে ছুটে চলে দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিংয়ের মধ্যে। তার কত টাকা ভাড়া, কখন কখন টয় ট্রেন ছাড়ে এবং কীভাবে টয় ট্রেনের টিকিট বুক করতে হবে, সমস্ত ডিটেলস নিয়ে আমি অভ্র হাজির হয়ে গেলাম আমার এই চ্যানেলের মধ্যে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে আমি এখন যাচ্ছি দার্জিলিংয়ে জয় রাইড করতে। সো তোমরা তো বুঝতেই পেরেছো, দেখো সাইট সিন তো এখানে অনেকেই করে, বাট আমি ভাবলাম এবারে জয় রাইডটাই করে যাই। আর টিকিটটাও আনফর্চুনেটলি একটাই অ্যাভেলেবেল ছিল, আর হট করে পেয়েও গেছি। কালকে এসে আজকে পেয়েও যাওয়া মানে একটা অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, সব কথা তোমার স্টেশনের সামনে গিয়ে বলছি। হাতে বেশি সময় নেই, 9:25 ট্রেন, আর এখন বাজে ঘড়িতে 9টা। হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি করে যেতে হবে। এখানে 15 মিনিট মতো সময় লাগবে এখন স্টেশন অবধি পৌঁছতে। চলো চটপট বেরিয়ে যাই, স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে কিছু এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে শর্টকাটে নামা যায়। সিঁড়ি দিয়ে নেমে আবার একটু যেতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখানে এতটাই স্টিপ রাস্তাগুলো, সো তোমাদের ব্যাগে যদি জল দেখো কত খাবে, যদি লজেন্স থাকে, জুসি টাইপের লজেন্স, তোমরা কিন্তু এখানে খুব উপকার পাবে জুসি লজেন্সের জন্য। কারণ এখানে কিন্তু জুসি লজেন্স খেলে কিন্তু গলাটা একটু আরাম পাবে, আর তোমরা চলতে পারবে। নাহলে না এত গলা শুকিয়ে যাচ্ছে যে কি বলবো, প্রচুর মাত্রায় গলা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আর একটুখানি রাস্তা, আই থিঙ্ক দার্জিলিং স্টেশন। চলে যাই, স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই ঠিক দেখো, ওই যদি ম্যালের দিক থেকে যদি আমরা ম্যালের দিক থেকে আসি, তাহলে দেখো তোমাদের দেখাচ্ছে রাস্তা, দেখছো এটা কিন্তু দার্জিলিং ম্যাল বা রামাডা হোটেল। রামাডা হোটেলের ঠিক নিচে ওই দেখো, ওপরে দেখো রামাডা লেখা আছে, ঠিক আছে, রামাডা হোটেল। এই রামাডা হোটেলের ঠিক নিচে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু দার্জিলিং স্টেশন। এই রাস্তাতে তোমাদের এখন সোজা যেতে হবে, একদম কিছুটা রাস্তা, তারপরে দার্জিলিং স্টেশন পড়বে। বন্ধুরা দেখো, এই যে আস্তে আস্তে আমি এখন পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনের সামনে। তো এই হলো দার্জিলিং স্টেশন, জাস্ট দেখাই, দেখো পিছনেই রয়েছে আমার দার্জিলিং স্টেশন। আর আমি এখন রয়েছি দার্জিলিং স্টেশনের সামনে। এখান থেকেই হবে আজকে আমার স্টিম জয় রাইড। তো চলো এবার স্টেশনের ভিতরে একটু আস্তে আস্তে করে ঢোকা যাক, দেন তোমাদের সাথে দেখাই, স্টেশনটা পুরোটা তোমাদের সাথে তুলে ধরছি। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন নিয়েছি চা আর একটা টোস্ট বিস্কিট খেয়ে তারপর টয় ট্রেনে উঠবো। দেন রিটার্নে আসার পর তারপর আমি ব্রেকফাস্ট করবো। চলো এবার স্টেশনের ভেতরে যাওয়া যাক। এই হলো দার্জিলিং স্টেশন, আর দেখো সিটগুলো সেই পুরনো সিট। ওই দেখো টয় ট্রেনের আওয়াজ আসছে। দেখো এই হলো স্টেশন, এখানে রয়েছে স্টেশন ম্যানেজার্স রুম, আর এই হলো প্ল্যাটফর্ম। এই হলো একটা প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। আর এইখানে দেখো দাঁড়িয়ে রয়েছে আর একটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মানে টয় ট্রেন আরেকটা দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখো জাস্ট প্রচুর ভিড় এখন। এখানে একটা ওয়েটিং রুম আছে ছোটোখাটো, ওয়েটিং রুমটা জাস্ট দেখিয়ে দিই। এগুলো একটা ওয়েটিং রুম, বলছে ওয়েটিং রুমের টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর ওয়েটিং রুম। দেন এই হলো স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 2, প্ল্যাটফর্ম নাম্বার 1। এই ব্রিটিশ আমলের তৈরি স্টেশন। गाड़ी संख्या 02547 जोइना स्पेशल डीजल पावर जो गाड़ी दार्जिलिंग से घूम स्टेशन और घूम से वापस आने वाली गाड़ी प्लेटफॉर्म संख्या 3 से रवाना होगी। তো बंधुरा देखा देखते পেলে এখানে কিন্তু স্টেশনের মধ্যে এই যে দেখছো তোমরা যে টয় ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে, এই টয় ট্রেনটা কিন্তু এখন যাচ্ছে কার্শিয়াং, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে ভালো অপশান, যারা ধরো দার্জিলিং থেকে এনজেপি বা এনজেপি টু দার্জিলিং আসতে পারছো না বা ভাড়ার জন্য একটু প্রবলেম হচ্ছে, তাদের জন্য কিন্তু এই রেকটা সব থেকে বেস্ট। কারণ এই রেকটা কার্শিয়াং থেকে আসছে তোমার দার্জিলিং, এবং দার্জিলিং থেকে কার্শিয়াং অবধি কিন্তু যাচ্ছে, আর ভাড়াটাও কিন্তু তুলনামূলক একটু হলেও কম। সো তোমরা কিন্তু পাহাড়ের একটা দারুণ এনজয়ও করতে পারবে। আর এনজেপি যেতে অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু কার্শিয়াং যেতে অনেকটা কম সময় লাগে, তাই তোমরা জয় রাইডটাও এনজয় করতে পারবে, প্লাস আর একটু যেতেও পারবে এই টয় ট্রেনটার মাধ্যমে।
তো বন্ধুরা আমার টয় ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে এখনো, ডিজেল স্টিম ইঞ্জিন এখনো আসেনি, বিকজ সামনে আরেকটা ট্রেন আছে, সেই ট্রেনটা ক্রস করার পরে আমার Train number 52594, train number 52594, Joyride steam power. Running in between Darjeeling to Gum and back will depart from platform number 1. Darjeeling আমার ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। চলো এবার চটপট ট্রেনের ভেতরে উঠে পড়ি, কারণ স্টিম ইঞ্জিন আসবে, স্টিম ইঞ্জিনটা আসলে তোমাদেরকে দেখাবো স্টিম ইঞ্জিন। train number চলো 52594. একটা রেখে দিয়ে এসেছি সিটের মধ্যে, আর সিট হচ্ছে আমার এবারে উইন্ডো সাইড 18 নম্বর সিট। তাহলে চলো এবার এখন সিটে গিয়ে একটু বসি, স্টিম ইঞ্জিনটা আসুক, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাট হ্যাঁ, আমার মনে হচ্ছে ট্রেনটা আজকে একটু লেট করতে পারে, তবে সামনের ট্রেনটা যেটা কার্শিয়াং অবধি যাবে, দার্জিলিং কার্শিয়াং প্যাসেঞ্জার, ওটা এখনো পর্যন্ত ছাড়েনি। তো ওটা ছাড়ার পর তারপর স্টিম ইঞ্জিন আসবে, দেন আমার ট্রেনটা তারপর যাবে, সেটা টাইম লাগবে তার জন্য। সবাই বলে না ভাগ্যে থাকা দরকার, আমি যখন ছোটোবেলায় দার্জিলিং এসেছিলাম তখন আমি টয় ট্রেনের টিকিট পাইনি, এসেও টিকিট কাটতে পারিনি। আর এবারে গেছিলাম গ্যাংটক, দার্জিলিং আসা কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না, তারপর দার্জিলিংয়ে চলে এলাম হঠাৎ করে আসা, তারপর কালকেই আবার এই টিকিটও পেয়ে গেছি। মানে কী বলবো, সব থেকে শোনায় সোহাগা ব্যাপার, হঠাৎ করে দুটোই একসাথে লেগে যাবে এটা বুঝতে পারিনি। সো যাই হোক, ওই জন্যই আমি আজকে লোকাল সাইসিংটা করছি না, কারণ দেখো লোকাল সাইসিং তো সবাই দেখে, বাট টয় ট্রেনের রাইডটা কিন্তু একটা আলাদা মজা আছে। তো যাই হোক, বেশ মজা লাগছে, অনেক মানে প্রথম বলতে গেলে অ্যাকচুয়ালি আমি টয় ট্রেনে রাইড করলাম, বেশ ভালো লাগছে। আর তার মধ্যে আবার স্টিম, এটা আলাদাই মজা হবে আজকে। চলো এই মজাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে, ভালো লাগবে। তো তারপরে ট্রেনে ওকে বসি, কারণ এখনও আগের ট্রেনটা ছাড়েনি, আগের ট্রেনটা ছাড়লে তারপর আমার ট্রেনটা ছাড়বে, ঠিক আছে? চলো আমাদের এখন বসি, ট্রেনটা ইঞ্জিন আসলে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তবে আমি যাই না, বাট আমার কাছে এটা পুরো স্বপ্নের মতন লাগছে, মানে ফার্স্ট টাইম আমি টয় ট্রেন জয় রাইড করছি স্টিম ইঞ্জিনে, তাও আবার পুরো ব্যাপারটা জাস্ট অসাধারণ লাগছে সত্যি কথা বলতে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে, ভিস্টাডোম কোচ টাইপের, দেখেছো পুরো কাঁচ দেওয়া সিলিংয়ে, আর দারুণ। আর সিট বলতে গেলে রয়েছে এদিকে 2 আর এদিকে 2x2 সিটিং কম্পোজিশন রয়েছে। সিটগুলো প্রচুর কনজেস্টেড, মানে প্রচুর ছোট সিট, মানে ভালো করে বসা যাচ্ছে না, খুবই ছোট সিটগুলো। যাই হোক, বেশিক্ষণ তো রাইড না, 1 ঘন্টার রাইড। চলো এনজয় করতে তো কেটে যাবে। আর এখনো আগের ট্রেনটা যাইনি, কখন যায় ভগবান জানে, তারপর স্টিম ইঞ্জিন আসবে, তারপর আমরা যাবো। এখন এবার স্টিম ইঞ্জিন এবার আস্তে আস্তে আসছে এদিকে, তারা তোমাকে দেখা হলো সেই স্টিম ইঞ্জিন, দেখতেই পাচ্ছ। তাহলে স্টিম ইঞ্জিন এবার লেগে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে, আর এবার আমাদের জার্নি শুরু হবে দার্জিলিং টু ঘুম। তাহলে চলো পুরো জার্নিটা আমি তোমাদের শেয়ার করবো, যেটার ভেতর থেকে আমার একটা উইন্ডো সিট পড়েছে, তো কোনো চাপ নেই ভিডিওতে দেখাতে। বাট হ্যাঁ, সিটগুলো বড্ড ছোটো, সিটগুলো যদি আর একটু বড়ো হতো তাহলে ভালো হতো, কামরাটাও যদি ছোটো, সিটটা তো ছোটো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, চলো এবার চটপট ট্রেনের মধ্যে উঠে পড়ি, দেন আবার তোমাদের দেখা হবে। যেহেতু ইঞ্জিনের একদম পরের বগিটাই আমার, তাই ইঞ্জিনের মানে আমার বগি থেকে ইঞ্জিনটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর কাঁচ লাগানো আছে, ভিস্টাডোম কোচ টাইপের যেহেতু, সেহেতু তো খুব ভালো। বাট ট্রেনের সিলিংটা পুরো নোংরা হয়ে গেছে, যেহেতু ধোঁয়া উঠছে, ধোঁয়ার কয়লাগুলো পড়ছে, আর পুরো সিলিংটা নোংরা। তো যাই হোক, পুরো জার্নিটা তোমাদের সাথে দারুণভাবে এনজয় করবো। তো বন্ধুরা যেটা বলছিলাম, সিটটা একটু বড় হলে ভালো হতো, সিটটা এতটাই ছোটো, বসতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি বুঝলাম না ফার্স্ট ক্লাস মানে হয়তো এই 2x1 বা 1x1 এরকম হলে সিট হয়। তো যাই হোক, যেটা হয়েছে বসেছি, নো প্রবলেম। কামরাটাও ছোটো, তো বলে লাভ নেই, একটু পরেই টয় ট্রেন ছেড়ে দেবে। চলো, হ্যাঁ এত দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে যেন আমরা কোনো ব্রিটিশ সাম্রাজ্যে পৌঁছে গেছি, মানে দারুণ লাগছে ব্যাপারটা। বেড়াচ্ছে ট্রেনের ওপর থেকে, বেশ অসাধারণ। সত্যি
সত্যি কথা বলতে কালকে যখন আমি আসলাম দার্জিলিংয়ে তখন আমি জানতাম না যে আমি আদৌ মানে টয় ট্রেনে উঠতে পারবো বলে। বাট হঠাৎ করে যে কীভাবে হয়ে গেল, হোস্টেলে গেলাম কি হঠাৎ করে ভাবলাম যে না সাইট সিনে করতে যা খরচা চাইছে তার চেয়ে আমার সাইট সিন এখন আর করবো না, সাইট সিনে অনেক করেছি, তো তার চেয়ে ভালো যে টয় ট্রেনটা রাইড করে। হঠাৎ করে যেই ভাবা মানে যেটা আইআরসিটিসিতে দেখছিলাম টিকিট অ্যাভেলেবেল আছে কিনা, দেখছি অ্যাভেলেবেল একটাই সিট পড়ে আছে, ব্যাস সাথে সাথে টিকিটটা কেটে নিলাম, টিকিটও কনফার্ম হয়ে গেল, আর আজকে উঠেও পড়লাম। মানে বেশ পুরো ব্যাপারটা না পুরো স্বপ্নের মতন ব্যাপার। আর এই যে আমি এখন বসে আছি দার্জিলিং টয় ট্রেনের ভিতরে, বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন টয় ট্রেনের মধ্যে বসে আছি। সিরিয়াসলি আনপ্ল্যান্ড কোনো কিছু যখন ঘটে না যে এতটা ভালো লাগে সেটা মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট দারুণ লাগছে ব্যাপারটা। টয় ট্রেন ছেড়ে দিয়েছে। এই আওয়াজটাই অসাধারণ, দেখো আওয়াজটা দেখ শোনো। বড় বড় জানলা, ট্রেনটা চলছে দেখো বাজারের ভিতর দিয়ে, মানুষের বাড়ির সামনে দিয়ে, মানে দারুণ লাগছে পুরো। অনেকটা আমাদের কলকাতার চকরের মতন ব্যাপার, হেভি লাগছে ব্যাপারটা। জাস্ট দেখো
ট্রেনটা যখন কোনো দোকানের সামনে থেকে যাচ্ছে, যখন চিপসের প্যাকেটগুলো ঝুলছে, মনে হচ্ছে টুক করে ছিঁড়ে নিয়ে নিই, মানে এত ভালো লাগছে। আর আরও বড় ব্যাপার হচ্ছে, দেখো ট্রেনটা যখন চলছে, মানে একটা তো নস্টালজিক ফিলিং তো আছেই আওয়াজটার উপর বিশেষ করে। আর তার থেকেও বড় ব্যাপার, ট্রেনটা যাচ্ছে পুরো মানুষের বাড়ি ঘর দোর দোকানপাট সব কিছুর আনাচে কানাচের ভেতর দিয়ে। এত ভালো লাগবে, মানে 1500 টাকা ট্রেনের ফেয়ার, কিন্তু যদি কেউ এই স্টিম রাইডটা যদি কেউ নাও, একবার যদি মানে চড়ো এই স্টিম জয় রাইডটা, সারা জীবন নিজের মনের মণিকোঠায় সারা জীবন এটা মানে একটা কী বলবো, তোমার জীবনের সেরা উপহার হিসেবে থেকে যাবে। মানে তো বন্ধুরা, ট্রেন এবার একটু দাঁড়িয়েছে, মানে জল ভরার জন্য আই থিঙ্ক, হয়তো জল ভরে জলের মধ্যে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো এখানে লেখা আছে স্টিম ইঞ্জিন ওয়াটার লেখা আছে তাতে। জার্নির সময় এখান থেকে ট্রেনের জল ভরা হয়, আর বেশ ধোয়া উঠছে। যাই বলো না কেন, 1500 টাকা কিন্তু পুরো উসুল, মানে হেভি লাগছে ব্যাপারটা। আমি পুরো বুঝতে পারিনি, কিন্তু জাস্ট দারুণ লাগছে। বাট এই ট্রেনে উইন্ডো সাইড সিটে বসার একটা অসুবিধা রয়েছে। অসুবিধাটা হলো, ট্রেন যখন চলছে, ট্রেনের ওই যে কয়লাগুলো, মানে যেটা ধোঁয়া হিসেবে উঠছে, সেখান থেকে ছোটো ছোটো মানে কিছু কিছু কয়লার গুঁড়ো মানে ভেসে আসছে ধোঁয়ার সাথে সাথে। তার ফলে কী হচ্ছে, যখন জানলার ভেতর দিয়ে ওই কয়লার গুঁড়োগুলো পড়ছে জামা কাপড়ের উপরে, মানে এর ফলে জামা কাপড় একটু কালো কালো হয়ে যাচ্ছে, মানে কয়লা যেরকম হয়। তো এটা প্রবলেম রয়েছে। এছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই, মানে ট্রেনটা তো বিশাল ভালো লাগবে। 1500 টাকা নিচ্ছে ঠিক কথায়, কিন্তু সত্যি বলছি, মানে অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম আমি সারা জীবন। মানে আমার সারা জীবনটা অসাধারণ অভিজ্ঞতা নিজের কাছে জমা রইল। কী যে ভালো লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। যখন তোমরা দার্জিলিং যাবে, চেষ্টা করবে যেন একবার হলেও এই টয় ট্রেনের জয় রাইডটা নেবার। আর জয় রাইড নিতে গেলে ডিজেলের না নিয়ে স্টিম ইঞ্জিন জয় রাইডটা নিও। দেখো 1200 টাকা ডিজেল, আর স্টিমের দাম হচ্ছে 1500 টাকা, ওই 300 টাকার হেরফের। কিন্তু জয় রাইড যদি নিতেই হয়, স্টিম ইঞ্জিন নিও ডিজেলটার থেকে। মানে এটা আমি মনে করি পার্সোনালি, এটা আমার মতামত, ডিজেলের থেকে স্টিম ইঞ্জিনে জয় রাইড করা কিন্তু বেশি আনন্দের বা বেশি মজা। ট্রেনটা একবার পাহাড়ের একবার এবেই একবার ওদিক, মানে জিগজ্যাগভাবে চলছে। আর যখন ট্রেনটা কার্ভ নিচ্ছে স্পেশালি, কী যে দারুণ লাগছে না দেখতে, মানে বলে বোঝানো যাবে না, মানে এত ভালো লাগছে। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। মানে আমি এই যে জয় রাইডটা, স্পেশালি এই জয় রাইডটা, এটা যে ভাষায় প্রকাশ করা না, মানে খুব মুশকিল ব্যাপার। মানে এর যে আনন্দ, মানে বোঝানো, মানে কি বলবো, এটা যে একমাত্র চড়বে এই জয় রাইডটায়, সেই একমাত্র এর আনন্দের উপলব্ধি করতে পারবে। এছাড়া কিন্তু এই জয় রাইডের আনন্দ উপলব্ধি করা, মানে সত্যি বলছি, অতটা ইজি না। আমি আগেও যখন দার্জিলিং এসেছি, আমি ভিডিওতে যখন প্রথমে বলছিলাম, আমি আগেও এসেছি তখন আমি এই টিকিট পাইনি। এই টিকিটটা পেয়ে যাওয়া আর এই জয় রাইডের একটা অংশ হওয়া, মানে সব মিলিয়ে না, মানে সত্যি বলছি অসাধারণ অভিজ্ঞতা, জীবনের সেরা উপহার। মানে আমার এই টোটাল 2024-এ যদি কোনো সেরা উপহার হয়ে থাকে, আমার মনে হয় এটাই হচ্ছে সেরা উপহার 2024-এ, যে এই জয় রাইডটা করা। দেখতে দেখতে ট্রেন আমাদের এখন প্রবেশ করে যাচ্ছে বাতাসিয়া লুপে। আর এখানে কিন্তু আমাদের ট্রেন স্টপেজ দেবে। চলো, বাতাসিয়া লুপ ঢুকছে এখন। আরেকটা ব্যাপার, এই বাতাসিয়া লুপে কিন্তু গোর্খা সৈন্যদের সম্মান জানানোর জন্য কিন্তু একটি সৌধ তৈরি করা রয়েছে। সেটা যখন বা এখানে বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়ালও বলা হয়। তোমরা যখন এই বাতাসিয়া লুপে আসবে, এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে বা ঘুরে আসবে। আর এই বাতাসিয়া লুপটা জায়গাটা পুরো কেন্দ্র করে রয়েছে কিন্তু অনেক ফুলের বাহারি ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুল তোমরা এখানে দেখতে পাবে। আর ভালো ফটোশ্যুটও তোমরা এখানে করতে পারবে আসলে। এছাড়াও বাতাসিয়া লুপে কিন্তু তোমরা এখানকার স্থানীয় পোশাক পরে তোমরা ছবি তুলতে পারবে অনেক রকমভাবে। আর এখানে কিন্তু এই বাতাসিয়া লুপে কিন্তু অনেক সোয়েটার চাদর অনেক কিন্তু কম দামে বিক্রি হয়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে শপিংও করে নিতে পারো। তো সব মিলিয়ে বাতাসিয়া লুপে তোমাদের টয় ট্রেনে করে যদি তোমরা আসো, তোমাদের মিনিট 15 থেকে 20 মিনিট মতো স্টপ দেবে বাতাসিয়া লুপটা ঘুরে দেখার জন্য।
তো বেশ ভালোই লাগবে। এবারে তোমরা কিছু শপিংও করে ফেলতে পারো টুকটাক, আর বাতাসি লুপটাও পুরো ঘুরে নিতে পারবে। তাহলে চলো এবার ট্রেন থামলে আস্তে আস্তে আমরা সবাই মিলে ট্রেন থেকে এবার নামি, কারণ এবার পুরো বাতাসিয়া লুপটা ঘুরে দেখবো। দেখো পিছনে এসে গেছে ডিজেল পাওয়ার। তো বন্ধুরা, ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বাতাসিয়া লুপে, আর আমি এখন এসে গেছি বাতাসিয়া লুপে। এই হলো আমাদের ট্রেন, স্টিম ইঞ্জিন দেখতেই পাচ্ছ, এই দুটো কামরা, পিছনেই চলে এসেছে ডিজেল ইঞ্জিনও। আর এই বাতাসিয়া লুপ কিন্তু খুবই ফেমাস, এখানে একটা স্ট্যাচুও রয়েছে। এখানে কিন্তু তোমরা এখন ড্রেস পরেও ছবি তুলতে পারো, আর পুরো ফুলে ভর্তি। জাস্ট মাত্র 15 মিনিটের স্টপ আছে, এমন বেশিক্ষণ স্টপ না, তাই তাড়াতাড়ি করে জায়গাটা ঘুরে আবার টয় ট্রেনে উঠে পড়তে হবে, নাহলে আবার টয় ট্রেন ছেড়ে দিলে আবার মুশকিল হয়ে যাবে। তো চলো চটপট করে ঘুরে নিই বাতাসিয়া লুপটা, আর তোমাদের সামনে তুলে ধরছি বাতাসিয়া লুপের সমস্ত ডিটেলস। এবার তোমাদের বলি বাতাসিয়া লুপ সম্পর্কে কিছু কথা। দেখো, বাতাসিয়া লুপ এটা কিন্তু একটি নেপালি ভাষা বাতাসে থেকে এর উদ্ভব, ঠিক আছে। লুপ শব্দের অর্থ অনেক উঁচুতে অবস্থিত একটি স্থান, আর নেপালি ভাষায় বাতাসে এর অর্থ হলো খোলামেলা জায়গা যেখানে সব সময় হাওয়া বা বাতাস বয়ে বেড়ায়, সেখান থেকে এর নাম বাতাসিয়া লুপ। বুঝতে পারলে? আচ্ছা, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 মিটার উঁচুতে অবস্থিত এই বাতাসিয়া লুপ জায়গাটি। এটি দার্জিলিং জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে দার্জিলিং যারা ঘুরতে আসেন, বাতাসিয়া লুপ ঘুরতে আসে না এরকম পর্যটক খুব কম আছে। দার্জিলিং জেলার বাতাসিয়া লুপে বেড়াতে এলে দেখা মিলবে সুন্দর সুন্দর অনেক বাহারি বাহারি ফুলের, আর সাথে এক সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি। আর যারা শপিং করতে ভালোবাসো তাদের জন্য রয়েছে একটা সুন্দর শপিং জায়গা, আর রয়েছে একটি গোর্খা স্মৃতিদের উদ্দেশ্যে তৈরি করা এক সুন্দর স্মৃতিসৌধ। সব মিলিয়ে বাতাসিয়া লুপ জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগবে যদি ঘুরতে আসা হয়। আর যদি এসে খুবই ঠান্ডা লাগে তাহলে টুকটাকভাবে এখান থেকে কিছু মাফলার, মাঙ্কি টু ক্যাপ বা টুপি কিনে নিতে পারো। এই হলো ডিজেল ইঞ্জিন, দেখো সামনে দাঁড়িয়েছে ডিজেল ইঞ্জিন। এই ডিজেল মানে দেখো, ডিজেল ইঞ্জিনের রেকটা কিন্তু সেমই থাকে, মানে স্টিমেরও যা রেক ডিজেলেরও তাই রেক, শুধু ইঞ্জিনটা আলাদা, আর কিছুই নয়। তাহলে চলো এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে উঠে পড়ি আমাদের ট্রেনে। আরেকবার বলে রাখি, যারা ডিজেল ইঞ্জিনে করে ঘুরতে পছন্দ করো বা ঘুরতে চাইছো তাদের জন্য বলে রাখি, ডিজেল ইঞ্জিনের ভাড়া পড়বে মাথা পিছু 1200 টাকা করে। তো বন্ধুরা, বাতাসিয়া লুপে প্রায় 15 মিনিট হতে চললো, আর একটু পরে এবার ছাড়বে। আমাদের বাতাসিয়া লুপটা ভালো করেই ঘোরা হয়ে গেছে। টয় ট্রেনে করে এসেও কিন্তু তোমরা ভালো করে বাতাসিয়া লুপ ঘুরতে পারবে, কোনো প্রবলেম নেই, যেরকম নেই যে তাড়াহুড়ো হচ্ছে বা কিছু, বেশ ভালো করে কিন্তু ঘোরা যায় আরামসে, কোনো চাপ থাকে না। আর আমি এখন মনে হচ্ছে, সত্যি কথা বলতে মানে সত্যি আমি খুব খুশি, এই যে টয় ট্রেনে চড়ে এলাম, ব্যাপারটা পুরো জার্নিটা এনজয় করছি, বেশ দারুণ লাগছে। বাতাসিয়া লুপ লেখা আছে, এটাই হলো বাতাসিয়া লুপ স্টেশন। এই যে বাতাসিয়া লুপ স্টেশন, এটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে, আর এই যে ওয়ার্ল্ড হেরিটেজে দেওয়া আছে, দেখো। চলো, হুইসেল বেজে গেছে, তার মানে এবার তাড়াতাড়ি উঠে পড়তে হবে ট্রেনে এবার। চলো, আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছি দার্জিলিং বাতাসিয়া লুপ স্টেশন থেকে। দেখো, ট্রেনে করে যখন যাচ্ছি প্রত্যেক কি সুন্দর নিজের ফোন বার করে ভিডিও করছে, দারুণ লাগছে, পুরো নিজেকে সেলিব্রিটি ফিল আসবে। চলে যাচ্ছি বাতাসিয়া লুপ। মনে হচ্ছে যে আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি।
ট্রেনটা চলছে একবার রাস্তার এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এরকম জাস্ট জিগজ্যাগ ক্রস করে করে ট্রেনটা চলছে। ট্রেন এখন এসে পৌঁছে গেছে ঘুম স্টেশনে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম স্টেশনে। পিছনে রয়েছে আমাদের টয় ট্রেনের ইঞ্জিন। তো এই ঘুম স্টেশন থেকে কিন্তু ঘুম স্টেশনে আমার ট্রেন দাঁড়াবে 20 মিনিট। এই ঘুম স্টেশনের মধ্যে আমরা একটু দেখে নেবো ঘুমের রেলের মিউজিয়াম রয়েছে, এটা আমরা একটু দেখে নেবো। দেন আবার ট্রেন এখান থেকে ছেড়ে যাবে দার্জিলিংয়ের জন্য। টয় ট্রেনের ইঞ্জিনটা চলে গেল ছেড়ে, এখানে ট্রেন বেরিয়ে যাচ্ছে। এবার চলো, এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা ঘুম স্টেশন। ঘুম স্টেশন কিন্তু আমাদের ভারতের অবস্থিত সব থেকে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন, মানে ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেল স্টেশন। এটা 7407 ফিট উঁচুতে অবস্থিত। আর তোমরা এবার দেখি দেখো, ঘুম রেলওয়ে স্টেশন, যা ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। স্টেশনে রয়েছে একটি টিকিট কাউন্টার, রয়েছে ফুড কোর্ট এবং একটি সুন্দর মিউজিয়াম, যা ঘুম মিউজিয়াম নামে পরিচিত। এছাড়াও এই ঘুম মিউজিয়ামে গেটে ঢোকার পরে তোমরা দেখতে পাবে সুন্দর দুটি মালগাড়ির কামরা রাখা রয়েছে, যেগুলি ব্রিটিশ আমলে ব্যবহার করা হতো। এখানে মালগাড়ির ইতিহাস কিছু লেখা রয়েছে, তোমরা চাইলে সেটা পড়ে দেখে নিতে পারো পজ করে, ঠিক আছে। এছাড়াও এই মালগাড়ির মানে যেখানে রাখা রয়েছে তার একদম পাশ থেকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে ঘুম রেলওয়ে মিউজিয়ামে। পা দিকে চলে যাচ্ছে ডিজেল ইঞ্জিন, আর আমরা এখন উঠে চলেছি ঘুম মিউজিয়ামের দিকে। সিঁড়ি দিয়ে উঠবো, উঠে বাঁ দিকে গেলেই পৌঁছে যাবো ঘুম মিউজিয়াম। এই হলো আমাদের স্টিম ইঞ্জিন। দেখো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি নিজের স্টিম ইঞ্জিনটাও। স্টিম ইঞ্জিনে এখন জল ভরছে এবং কয়লা দিয়ে আবার সেট করা হচ্ছে, যাতে আবার একটু যাতে আবার দার্জিলিং পর্যন্ত যাওয়া যায়। এই জয় রাইডটা, মানে আমি যেটা জয় রাইডটা নিয়েছি, এটা সকাল 9:05 জয় রাইড। এটা প্রত্যেক দিন দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিং যাতায়াত করে। তাহলে চলো, হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমরা এখন মিউজিয়ামের ভেতরে। এই হলো মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে মূলত রয়েছে ব্রিটিশ আমল থেকে তৈরি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস এবং রেলওয়ে তখন কীরকমভাবে চলতো, তখনকার প্ল্যাটফর্ম কীরকম ছিল, এবং সেখানকার কিছু ছবি দিয়ে এই পুরো মিউজিয়ামটা সাজানো। তোমরা যখন এই ঘুম রেলওয়ে স্টেশনে আসবে, তোমরা চেষ্টা করবে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম ঘুরে দেখার। এখানে এলে তোমরা জানতে পারবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হিস্ট্রি। দেখো এখানে রয়েছে বাতাসিয়া লুপের একটা সুন্দর ছবি, তখনকার সময় তোলা। আর তখনকার সময় দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে ব্যবহার করা লাইট, বা কীভাবে তখন রেল ইঞ্জিন তো ব্যবহার করা হতো, সমস্ত জিনিস। এছাড়াও রয়েছে কালকা শিমলা টয় ট্রেন, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এবার রেলের কিছু কিছু ছবি এবং হিস্ট্রি এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এখানে আসলে কিন্তু শুধু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্পর্কেই নয়, তোমরা কিন্তু আমাদের ভারতবর্ষে অবস্থিত আরও দুটো ছোটো রেলগাড়ি, মানে টয় ট্রেন, এটা সম্পর্কে কিন্তু জানতে পারবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের DHR বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চলে কিন্তু ন্যারো গেজ লাইনে। এই রেলওয়ে মিউজিয়ামের মধ্যে ন্যানো গেজ লাইনের পুরো হিস্ট্রি এবং ইংরেজ দ্বারা যখন টয় ট্রেন মানে পুরো স্থাপন করা হয় বা যেভাবে রেল লাইন তৈরি করা হয়েছে, কীভাবে সব কিছু বানানো হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই মিউজিয়ামের মধ্যে পাবে। এছাড়াও দেখো তখনকার দিনের রেলওয়ের ঘন্টা, স্টেশনের ব্যবহৃত লাইট, সমস্ত কিছু কিন্তু এই মিউজিয়ামের ভেতরেই যত্ন সহকারে রাখা রয়েছে। তোমরা আসলে এখানে কিন্তু সেগুলো দেখতে পারবে। শুধু ওইটুকুই নয়, তখনকার দিনে ব্যবহৃত টিকিট, ফার্স্ট ক্লাসের টিকিট এবং ট্রেনের কামরা কতগুলো নিয়ে চলতো, কী হয় মানুষজন তখন এই টয় ট্রেনে যাত্রা করতো, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই মিউজিয়ামে পাবে। তোমরা যদি রেলওয়ে লাভার হয়ে থাকো বা রেলকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের কাছে কিন্তু এই মিউজিয়াম একেবারেই স্বর্গের মতন লাগবে, খুব ভালো লাগবে। তাহলে তোমরা যারা যারা এই টয় ট্রেন মিউজিয়ামে ঘুরেছো বা এই মিউজিয়ামে আগে এসেছো অথবা এই টয় ট্রেন রাইডটা আগেও করেছো, তারা চটপট কমেন্ট করে বলে দাও দেখি
এই দেখো, এখানে রয়েছে বিভিন্ন ধরনের টয় ট্রেনের টিকিট, যেরকম কিছু প্ল্যাটফর্ম টিকিট রয়েছে, কিছু শিলিগুড়ি যাওয়ার টিকিট রয়েছে, বা দার্জিলিং থেকে ঘুম অবধি আসার টিকিট রয়েছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সমস্ত কিছুর টিকিট কিন্তু এখানে তোমরা এতে দেখতে পাবে। তো বন্ধুরা, ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে মিউজিয়ামটা রয়েছে, তোমরা যখন এই টয় ট্রেনে জয়রাইড করবে তখন কিন্তু এই মিউজিয়ামটা একবার হলেও ঘুরে যাবে, কারণ এই মিউজিয়ামে আসলে তোমরা টয় ট্রেন সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবে। শুধু টয় ট্রেন নয়, দার্জিলিংয়ের হিস্ট্রি সম্পর্কে কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে নলেজ গেইন করতে পারবে। যখন আমি টয় ট্রেনে করে রাইড করছি, ঠিক বেগম রোকেয়ার যে হিমালয় দর্শন বলে একটা গল্প ছিল আমাদের ক্লাসে, 9 কি এরকম একটা ছিল, আই থিঙ্ক, ভুলে গেছি, বাট এই গল্পটায় লেখা ছিল, বেগম রোকেয়া লিখেছিলেন যে টয় ট্রেনের যাত্রা সম্পর্কে। সত্যি পুরো মনে হচ্ছে ঠিক ওই রকমই লাগছে, পুরো ওই রকম। আর এই যে টয় ট্রেনটা, মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই রেলওয়েটার কিন্তু অনেক পুরনো, সব থেকে পুরনো টয় ট্রেন। ছোটোবেলায় আমি যখন থমাস দেখতাম, আমি না ট্রেন খুব ভালোবাসি ছোটো থেকে, তো ছোটোবেলায় তখন থমাস ট্রেন দেখতাম। থমাস ট্রেন বলে একটা কার্টুন হতো প্রোবোতে, ওটা দেখতাম। আর আজকে যখন এই স্টিম ইঞ্জিনটা রাইড করছি, পুরো মনে হচ্ছে আমি থমাসে করে রাইড করছি। থমাস ট্রেনেও ঠিক ইঞ্জিনের পর দুটো কামরা থাকতো, আর এখানেও দেখছি পুরো সেম, ইঞ্জিনের পর দুটো করে কামরা রয়েছে, পুরো মনে হচ্ছে থমাস ট্রেন চলছে, মানে দারুণ লাগছে। তো বন্ধুরা, নিয়ে নিলাম একটু সুইট কর্ন, এখন এখানে একটু সুইট কর্ন টেস্ট করবো, দেন চলো কিছু একটা খেয়ে নিই, তারপর আবার জার্নি স্টার্ট করবো। অলটিটিউড 2258 মিটার। এই দেখো, এই হলো টিকিট কাউন্টার টয় ট্রেনের ঘুম স্টেশনে। বিশাল বড় ফুড ট্র্যাক রয়েছে। পাওয়াও যাচ্ছে। তো বন্ধুরা, ঘুম আমাদের ঘোরা কমপ্লিট। এবার ট্রেন এখান থেকে ছেড়ে যাবে, পুরো দার্জিলিংয়ে গিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো দাঁড়াবে না। এইগুলো আমাদের কিউট সা ঘুম স্টেশন। ট্রেন তো আমাদের এখন ঘুম স্টেশন ছেড়ে যাচ্ছে দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। তোমাদের আরেকটা ইনফরমেশান এখানে দিয়ে রাখি, তোমরা যারা ধরো দার্জিলিং থেকে ঘুম আসবে এবং ঘুম থেকে দার্জিলিং যাবে, মানে এই যে টয় ট্রেনটা কিন্তু দার্জিলিং থেকে ঘুম আসে এবং ঘুম থেকে দার্জিলিং যায়, তো তোমরা যদি চাও, তোমরা চাইলে কিন্তু ঘুম স্টেশনে তোমরা নেমে যেতে পারো। নেমে তোমরা আবার তোমাদের অন্য কোনো সাইড সিন থাকুক, বা হয়তো তোমাদের বাড়ি ফেরার তাড়া আছে এরকম সময়, তোমরা কিন্তু আবার বেরিয়ে যেতে পারো, সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই। বাট চাইলে কিন্তু তোমরা ওয়ান ওয়ে রাইড নিতে পারো, কিন্তু হ্যাঁ, টিকিটটা কিন্তু তোমাদেরকে ওই দার্জিলিং টু ঘুম অ্যান্ড ঘুম টু দার্জিলিং এরকমই কাটতে হবে। এর মানে এই নয় যে তুমি দার্জিলিং টু ঘুম কাটবে বাট ঘুম থেকে টু দার্জিলিং হবে না, বা এরকম নয়। এই যে 1500 টাকা ভাড়া, এটা কিন্তু দার্জিলিং টু ঘুম অ্যান্ড ঘুম টু দার্জিলিং এই হিসেবেই কিন্তু নেওয়া হয়। তবে হ্যাঁ,
ফোনে মানে টিকিটে কিন্তু লেখা থাকে রাইডটা কিন্তু 1 আওয়ারে, বাট আমার কিন্তু রাইডটা 1 ঘন্টার বেশি সময় দিয়ে লেগে গেছে। আমার কিন্তু 1 ঘন্টার মধ্যে রাইডটা কমপ্লিট হয়নি, আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে এই স্টিম ইঞ্জিনে। বাট দেখো, রাইড কিন্তু প্রত্যেক দিন ডিজেল এবং স্টিম দু রকমই হয়, কিন্তু আমি বলবো পার্সোনালি রাইড যদি তোমরা জয় রাইড করতে ইন্টারেস্টেড থাকো, তোমরা স্টিম ইঞ্জিন করো। 300 টাকা হয়তো খরচা বেশি হতে পারে, কিন্তু স্টিম ইঞ্জিনে রাইডটা করো। এটা কিন্তু তোমাদের কাছে বেশি মেমোরেবল হয়ে থাকবে ডিজেল ইঞ্জিনের থেকে, কারণ স্টিম ইঞ্জিনের একটা ওই ছুক 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 করা আওয়াজ, ঠিক আছে, কু কু করে মানে কু কু করে যে ট্রেনের যে হর্ন দেওয়া, মানে এইগুলো না একটা নস্টালজিক ব্যাপার। তোমরা এটা দারুণভাবে ফিল করতে পারবে। তোমরা যেই রাস্তা দিয়ে যাবে ঠিক সেই রাস্তা দিয়ে ট্রেনটা আসবে। ঠিক ট্রেন দুটোকে দূর থেকে দেখলে মনে হবে যেন দুটো দেশলাইয়ের বাক্স নিয়ে সাইজের ছোট্ট ছোট্ট দুটো কামরা নিয়ে এই ধোঁয়া ওড়াতে ইঞ্জিন দিয়ে ট্রেনটা নিয়ে যাচ্ছে আবার দার্জিলিংয়ের দিকে। দেখো, ঘুম কিন্তু একটু উঁচুতে, দার্জিলিং কিন্তু আবার একটু নিচুতে, ঠিক আছে। সো প্রত্যেক দিনই এই রাইডটা হয়ে থাকে, সোম থেকে রবি প্রত্যেক দিনই এই টয় ট্রেনটা চলে। তোমরা IRCTC থেকে এই টয় ট্রেনের টিকিট কেটে নিতে পারো। তোমরা কিন্তু এই দার্জিলিং এসে টয় ট্রেনের টিকিট কাটবো এরকম মাইন্ড নিয়ে এসো না, কারণ দেখো এরকম যদি তোমরা ভেবে এসো যে দার্জিলিং গিয়ে টয় ট্রেনের টিকিট কাটবো, তাহলে কিন্তু টিকিট তোমরা নাও পেতে পারো। আমি পেয়ে গেছিলাম সাডেনলি, কারণ একটাই টিকিট অ্যাভেলেবেল ছিল, আমি পেয়ে গেছিলাম। তোমরা কিন্তু সেটা নাও পেতে পারো। টয় ট্রেনটা দেখো আবার বাতাসিয়া লুপে ঢুকে পড়েছে, বাতাসিয়া লুপ দিয়ে কিন্তু আবার চলে যাবে দার্জিলিংয়ের দিকে। এখন বাতাসিয়া লুপ অনেকটাই ফাঁকা, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বাতাসিয়া লুপে ভালো ভিড় ছিল। তাহলে চলো এবার আমরা দার্জিলিংয়ের দিকে যাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমায় কিন্তু প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, বেল নোটিফিকেশানটি অন করে দিই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তাহলে এবার আমরা আস্তে আস্তে করে আবার ফিরে যাই দার্জিলিং স্টেশনের দিকে। এই আঁকাবাঁকা পাহাড়ি পথ আর এই দোকানপাটের পাশ দিয়ে আমাদের এখন এই টয় ট্রেন ছুটে চলেছে দার্জিলিংয়ের দিকে। গাড়িগুলো আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে ঠিকই, হয়তো গাড়িগুলোর গতিবেগ আমাদের এই ছোট রেলগাড়িটার থেকে অনেকটাই বেশি, কিন্তু এই ছোট রেলগাড়ির গতিবেগ কম হলেও এই ছোট রেলগাড়িতে চড়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি আছে। দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানীতে তোমাদের স্বাগতম। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরাও পৌঁছে যাই দার্জিলিং স্টেশনে। তোমাদের সাথে আবারও কথা হচ্ছে দার্জিলিং স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন অলরেডি আমার এখন জার্নি শেষ বলতে গেলে, টয় ট্রেন রাইড তো শেষ হয়ে গেল। এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের বাইরেটা। তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিই আমার পাশে থাকবে। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।